আমার জাস্ট ভাষা নেই। এখান থেকে আবার আমরা ওদিকে যাব, পুরো বোঝাই যাবে যে এটা একটা আপেল। তোমাদের যাদের শহরে বাড়ি, প্লিজ আমাদের বাড়িতে চলে এসো। যে মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে ভাই। তো এদিকে রয়েছে সূর্য মামা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে কিন্তু বিকাল 4টে, আর আমি চলে এসেছি আমাদের মাঠে। কিছুদিন আগে তোমরা আমার কিছু শর্টস দেখেছো, আমি মাঠে এসেছিলাম এবং তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমরা যদি আমাদের জমিগুলো দেখতে চাও তাহলে কমেন্ট করো। তো তোমরা অনেকেই জানিয়েছো যে হ্যাঁ তোমাদের জমিগুলো দেখতে চাই। সেই কারণে কিন্তু আজকে চলে এসেছি আবার মাঠে। আর এই দেখো আমার পাশে এদিকে রয়েছে পটলের জমি, কত সুন্দর দেখো, দারুণ লাগছে দেখতে। আর এইগুলো কিন্তু প্রথম দিন আমি নিজে দেখেও মানে অবাক হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম এগুলো ধনে গাছ, কিন্তু না, এটা কিন্তু গাজর গাছ। সো চলো, আমি যাব কিন্তু কুল বাগানে, আর আমাদের জমিগুলো তোমাদের একটু একটু দেখাবো। আমার সাথে আছে কিন্তু আমার দিদি। দিদি সামনে হেঁটে যাচ্ছে, আর বেশ ভালোই লাগছে, আবার বেশ অনেকদিন পরে মাঠে আসলাম। সো চলো, আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এইটা দেখো, এই জমিটা দেখে কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু ঘাস নয়, এগুলো কিন্তু ধানের চারা, মানে যে ধান গাছ হয় তার কিন্তু চারা এগুলো। তো এগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। সব থেকে ভালো লাগে সকালবেলা দেখতে, কারণ প্রত্যেকটা চারা গাছের মাথায় কিন্তু একদম মানে শিশির পড়ে থাকে সকালবেলা। তো দেখতে কিন্তু আরো ভালো লাগে। তো এদিকে রয়েছে সূর্য মামা, যে কিনা একটু পরেই ডুবে যাবে। আর এখন এইখান থেকে যাব, এখান থেকে আবার আমরা ওদিকে যাব, দেন আমাদের বাগানে আমরা পৌঁছাবো। আশা করছি এই জমিটা তোমরা দেখে বুঝতে পারছো যে কিসের জমি। এটা কিন্তু রজনীগন্ধা ফুলের গাছ। তো এর গাছগুলো না মরে যায়, এবং যখন সিজন আসে আবার গাছ হয় এবং আবার কিন্তু ফুল হয়। আর এই দিকটায় রয়েছে কিন্তু মটরশুঁটি গাছ, ভীষণ সুন্দর লাগছে। এবং আমি প্রথম যেদিন এসেছিলাম, মানে আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে, তখন কিন্তু মটরশুঁটি গুলো একদমই ছোট ছোট ছিল। যারা আমার ভিডিও দেখেছো তোমরা অবশ্যই বলতে পারবে। বাট এখন কিন্তু মটরশুঁটি গুলো একদমই মানে প্রায় হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু মটরশুঁটি গুলো একদম কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু খাওয়া যাবে। যাই হোক, চলো সামনের দিকে যাই। এখন আমি চলে এসেছি কিন্তু দারুণ জায়গায়। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সর্ষে ক্ষেত, এই দিকেও আছে আবার এই দিকেও আছে, ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাতে আসলে ভাই মন শান্তি হয়ে যায়। তোমাদের যাদের শহরে বাড়ি, প্লিজ আমাদের বাড়িতে চলে এসো, আমি তোমাদের এই শান্তির জায়গাতে নিয়ে আসবো। সর্ষে ক্ষেত পেরিয়ে চলে আসলাম বাইরের দিকে। আর জাস্ট একটুখানি একটুখানি পরেই আমরা কিন্তু চলে যাব আমাদের জমিতে, যেটা মানে অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। যেহেতু অনেকদিন আগেই এসেছিলাম, তো এখন কেমন দেখতে হয়েছে আমাদের জমিটা জানি না, বাট ভীষণ এক্সাইটেড দেখার জন্য। সো চলো, আর জাস্ট একটুখানি। তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গাতে, সেই শান্তির জায়গাতে। দেখতেই পাচ্ছ আমাদের কুল বাগান। কুল কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং দেখতে লাগছে ভারী সুন্দর। তো চলো, আমরা এখন কুল বাগানে ঢুকবো এবং কুল খাবো অবভিয়াসলি গাছ থেকে তুলে তুলে, যেটা আমি তোমাদের শর্টসে জানিয়েছিলাম। যখন আমি লাস্ট এসেছিলাম আমাদের কুল বাগানে, তখন তোমরা দেখেছিলে যে আমাদের বাগানটা কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না, বাট এখন কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। বাট ব্যাপারটা হচ্ছে কোনো দরজা নেই, এক্সাক্ট দরজা নেই যে সেখান থেকে আমরা পৌঁছাবো। এখন আমি ঢুকবো কুল বাগানের মধ্যে। এই যে জালগুলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এই জাল পেরিয়ে যাবো ভিতরে। ভিতরে ওই যে আমার দিদি চলে গেছে অলরেডি। সো এটা আমি কোথা দিয়ে প্রবেশ করব এটা আমি ভিডিওতে সরি আমি দেখাতে পারছি না, এটা আমার বাবা বারণ করে দিয়েছে। সো যে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব। তো ফাইনালি আমি কিন্তু কুল বাগানের মধ্যে চলে এসেছি। চারিদিকে শুধু কুল আর কুল। ও মাই গড, আমি কোন দিকে যাব বুঝতেই পারছি না। সো কি ভালো লাগছে দেখো, আমি এখানে একটু বসে পড়ি। কুলগুলো দেখো এত সুন্দর লাগছে, ও মাই গড। এই কুলগুলোর নাম কিন্তু আপেল সুন্দরী, যে কারণে একদম দেখতে কিন্তু পুরোপুরি আপেলের মতো। এই যে একদিকে আপেলের মতো কালার এসছে, এই যে। তো আমি তো কুল খাবোই, আর তার আগে তোমাদের বলে দিই
যে জাল দিয়ে ঘিরেছে তো চারিপাশটা, কিন্তু মানুষজন না রাতের বেলা জাল মানে এসে চুপচুপে এসে জালগুলো কেটে দিচ্ছে জাস্ট। মানে ভাবো মানুষের মনের মধ্যে ঠিক কতটা মানে খারাপ চিন্তা ভাবনা। কারণ মানে এত কষ্ট করে চাষ করেছে, তো তার যাতে ক্ষতি হয় সেই কারণে কিন্তু জালগুলো কেটে দিচ্ছে, এবং অনেকেই কিন্তু জাল কেটে ভিতরে প্রবেশ করে কুল নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কুল খাচ্ছে, কুল চুরি করছে এক কথায়। তো এগুলো করা কিন্তু একদমই ঠিক নয়, কারণ যে চাষ করছে ভীষণ কষ্ট করে করছে। তো এটা করাটা মোটেই উচিত নয়। যে কোনো কারোর চাষাবাদ হোক, সে তো কষ্ট করে করছে, সো তাদেরকে অবশ্যই ক্ষতি করাটা কিন্তু মোটেই উচিত নয়। কুলগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে, আর অনেক ফলন দিয়েছে। মানে আমাদের গ্রামে কিন্তু প্রচুর মানুষ এই কুলের চাষ করেছে, কিন্তু আমাদেরই খুব সুন্দর কুল হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর কালার গুলো হয়েছে একদম দারুণ কালার, পুরো আপেলের মতো। জাস্ট দেখো, কালার গুলো খুব সুন্দর লাগছে। তবে এগুলো মনে হয় আরো কিছুদিন পরে তাই একদম কমপ্লিট হয়ে যাবে কুলটা, তখন খাওয়া যাবে। কিছু কিছু এখন তুলে খাওয়া যাবে। চারিদিকে কুল আর কুল। তবে এইটা কিন্তু একটু দেখছি লম্বা লম্বা হয়েছে কুলগুলো, এটা যেমন একটু গোল গোল, এটা কিন্তু লম্বা লম্বা লাগছে। তো এটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা অন্য প্রজাতির কুল, যে এটা গোল হয়েছে, এটা লম্বা লম্বা হয়েছে। তো যাই হোক, চলো আরো ভিতরের দিকে যাওয়া যাক। এর ভিতরে না সাবধানে যেতে হবে, কারণ নিচেও না প্রচুর কাঁটা রয়েছে, তো ভীষণ সাবধানে যেতে হবে ভিতর দিকে। তো চলে আসলাম আরো ভিতরের দিকে। এই যে দেখো, কি ভালো লাগছে না দেখতে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এরকম জায়গায় কে কে আসতে চাও, আর আমাদের এই কুলের জমি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন আমি খুঁজছি একটা কুল যেটা কিনা আমি গাছ থেকে ছিঁড়ে আমি খাবো। সো আমি দেখি কোন কুলটা খাওয়া যায়। আমি আমার জন্য একটা দারুণ কুল খুঁজছি, জানি না পাবো কিনা। এই গাছটাতেও প্রচুর কুল ধরেছে, প্রচুর কুল। ও, মনটা জাস্ট শান্তি হয়ে যাচ্ছে। আমি আগে যেদিন এসেছিলাম সেটা কিন্তু আজ থেকে 15 দিন মতো আগে, এখন এসে দেখছি বেশ অনেকটা বড় হয়ে গেছে কুল। সো এখান থেকেই খাবো একটা কুল আমি। আমার জাস্ট ভাষা নেই যে এখানে এসে ঠিক আমার কেমন লাগছে। তো আমি ভাবছি এখান থেকে আমি একটা কুল নেবো এবং খাবো। তো কোন কুলটা খাওয়া যায়? এই একটা কুল ভীষণ সুন্দর, সো এই যে ছিঁড়ে নিলাম গাছ থেকে, ভীষণ কালারটা কিন্তু দারুণ লাগছে। তো চলো এটা এখন খাওয়া যাক। আমি 15 দিন মতো আগে এসে দেখেছিলাম যে কুলটা কিন্তু অতটাও মিষ্টি হয়নি, একদম হালকা মিষ্টি হয়েছিল। সো আজকে টেস্ট করে দেখা যাক যে ঠিক কতটা মিষ্টি হয়েছে এটা। হুম, ভীষণ সুন্দর লাগছে। শ্বাসটা দেখো, আটিটা কিন্তু একদমই ছোট, অনেকটা শ্বাস হয়েছে, খেতে ভীষণ মিষ্টি লাগছে। এইখানে দেখো এই কুলটার সাইজ ঠিক কেমন, বাপরে অনেক বড় সাইজ হয়েছে, মনে হচ্ছে ছোট্ট একটা আপেল। দেখো পুরো আপেল কিন্তু এই রকমই দেখতে, আমি যদি একদম কাছে নিয়ে যাই তাহলে কিন্তু মানে পুরো বোঝাই যাবে যে এটা একটা আপেল। এই জন্যই কিন্তু এই কুলটার নাম আপেল সুন্দরী। জমির মধ্যে কিন্তু এদিক সেদিক প্রচুর মানে ছোট ছোট কাঁটা কিন্তু ছড়িয়ে আছে, তাই ভীষণ সাবধানে কিন্তু আমাদের পা ফেলতে হবে। আমার জন্য আমি আর একটা কুল খুঁজছি যেটা কিনা আমি খাবো, আপেল সুন্দরী। হুম হুম, খুব টেস্টি, মনটা শান্তি হয়ে গেল এসে। সো এটা হলো ভিউ। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই দেখো দূরে পাখিরা কিন্তু বাসায় যাচ্ছে, আর এদিকে সূর্যটাও প্রায় ডুবতেই চলেছে, আর একটু পরে জাস্ট ডুবে যাবে সূর্যটা। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, চলো বাইরে যাওয়া যাক। চলে এসেছি কিন্তু বাইরে, আর এই যে বাইরে থেকে ঠিক এইরকম লাগছে কুলগুলো দেখ। এখন আবার বাড়ির দিকে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ মাঠে থাকা যাবে না, কারণ এই সন্ধ্যা সন্ধ্যা টাইমে না প্রচুর শিয়াল ঘুরে ঘুরে বেড়ায়।
সো শিয়ালগুলো খুব ভয়ঙ্কর হয়, সেই জন্য আর বেশিক্ষণ থাকবো না, চলো বাড়ির দিকে যাওয়া যাক। কতটা খারাপ মানসিকতা হলে তারা ঠিক এই ধরনের কাজ করতে পারে, জাস্ট দেখো এই জালটা কিভাবে কেটেছে ব্লেড দিয়ে, শুধুমাত্র কয়েকটা কুল খাওয়ার জন্যে। সত্যি মানে লজ্জা লাগে আমাদের এইগুলো ভাবলে, যে মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে ভাই। সূর্য মামাও ডুব দিয়েছে আর আমরাও এখন যাচ্ছি বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো তাহলে এখন বাড়ি যাই। আর আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নেক্সট কোন ধরনের ব্লগ তোমরা দেখতে চাও আমার থেকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। সো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। টাটা।